নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ রবিবার সকালবেলা এখন থেকেই দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি। আজ ওয়েদারটা খুব ভালো, তবে আগের দিন বেশ মেঘলা ছিল এবং বেশ কিছুটা বৃষ্টি হয়েছে বলে গরম খুব একটা নেই। এখন গাড়িটাকে পাঠানো হলো সার্ভিস করাতে, সার্ভিস স্টেশনে। তবে ড্রাইভার এসে নিয়ে গেল বলে ওর পাপাকে আর যেতে হলো না। বিকালের দিকে হয়তো ওর পাপাকে আনতে যেতে হবে। এখন অনেক কাজ, রবিবার যেহেতু ছুটির দিন একটাই সপ্তাহে, তাই ওর পাপার এই দিনটাতে অনেক কাজ থাকে। সমস্ত কাজকর্ম একসাথে থাকে বলে কোন রবিবার কোনটা করবে ও একটু রুটিন করে নেয়। তাই এই রবিবারের জন্য রেখেছে গাড়ি সার্ভিসিংয়ের কাজটা। এরপর মেয়েকে নিয়ে যাবে আবার আঁকার স্কুলে। এদিকে আজকে আমাদের লাঞ্চের মেনুটা খুব সিম্পল হবে। কয়েকদিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে বলে আজকে একটু আলু পোস্ত, ডাল, ডিমের অমলেট এই সমস্তই রান্না হবে। তাই এখানে আলুটা কেটে নিচ্ছি। আর পোস্ত খাওয়াতে তো আমরা প্রত্যেকেই খুব পটু, আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। এখন আমার মেয়েও সেই অভ্যাসের মধ্যেই পড়েছে। মেয়ে তাই বলল, আজকে কিছু রান্না করো না মাম্মা, পোস্ত, ডাল এই সমস্ত করো। তাই এখানে আলুটা কেটে নিচ্ছি। আজ একটু আমরা নিশ্চিন্ত আছি, কারণ আগের দিন দিদার অপারেশন নিয়ে একটু চিন্তায় ছিলাম, তাই ব্লগও করিনি। অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে, এখন দিদা সুস্থও আছে, ফোনে সকলের সঙ্গে কথাও বলেছে। বয়স্ক মানুষের অপারেশন হবে সেই নিয়ে একটু সবাই খুব চিন্তায় ছিলাম। আর কাটা কুটি অপারেশন এগুলো শুনলেই যেন একটা কেমন ভয় লাগে। তাই এখন অনেকটা চিন্তামুক্ত। আর এখানে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, আলু পোস্তটা বানাচ্ছি। তাই তেল দিয়ে নিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেলে এবার আলুটা দিয়ে নেব। আলু দিয়ে নুন দিয়ে বেশ অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। আলুটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এবার পোস্ত দিয়ে টমেটো দিয়ে আমি ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এতে কোনো জল অ্যাড করব না, যেহেতু ডাল হবে তাই জন্য ঝুড়ো ঝুড়ো পোস্তটাই সকলের পছন্দ হবে। তাই জন্য আজকের পোস্তটা ঝুড়ো ঝুড়োই করব, ডাল না করলে অবশ্যই একটু পাতলা করতাম। পোস্ত আর মোটামুটি রেডি হয়ে গেছে। ওদিকে ডালও আমার আগে থেকেই প্রেশার কুক করা আছে। পোস্ত খেতে সকলেই খুব ভালোবাসে আমাদের বাড়িতে। আর এমনিতেও আমার বাপের বাড়িতে তো পোস্তটা প্রচণ্ডই হতো, যেহেতু আমাদের বাড়ির বর্ধমান জেলায়, আর বর্ধমান জেলায় পোস্তটা খুব মাস্ট। তো সেই কারণে আমি এখানে এসেও যখন রান্নাবান্না করতাম, তখন আমার সাথে থেকে থেকে এখন আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই পোস্ত খেতে খুব ভালোবাসে। তো এখানে আমার এখন রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। এবার ডালটা করে নেব, তবে ডিমের অমলেটটা এখন করব না, একটু পরে গরম গরম করব। তবে রবিবার মানেই মাছ মাংস, মাছ তো নয়, মাংস খাওয়া এরকমই একটা প্রত্যেক রবিবার হয় বলে আজ এরকম সিম্পল মেনুটা যেন একটু ভালোই লাগছে। মাঝে মাঝে এরকম সিম্পল খাবারগুলো কিন্তু বেশ লোভনীয় হয়। আর এর সঙ্গে থাকে যদি একটু লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ, টমেটো আর 5 ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নিয়েছি। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেয়েও চলে এসেছে ড্রয়িং স্কুল থেকে, ওকে এখন বলবো স্নানে পাঠাবো। তার আগে ও একটা কলা খাবে, তারপরে যাবে স্নান করতে। আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও হলো, আজকে এই অবধিই থাকলো ভিডিওটা। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখানে মেয়ে তার আঁকার গল্প বলছে, সামনেই কম্পিটিশান আছে, তাই স্যার কি ওকে ড্রয়িং করতে বলেছে সেই নিয়েই কথা বলছে। আজ আসি তাহলে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।